আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমার ডে অফ। ইভেনচুয়ালি আজকে আবার সরকারি বন্ধের দিন। আজকে বৌদ্ধ পূর্ণিমা এবং আজকে হচ্ছে ৪ তারিখ মে মাসের। আমার সকালে আসলে ফার্ম গেটে আসার কথা ছিল। কিছু সিনিয়র ভাইয়া-আপুদের সাথে দেখা হবে। আনফরচুনেটলি আমি সকালে আসতে পারিনি। আমি ঠিক দুপুরবেলায় আসছি। দুপুরবেলাতে খুব মেঘাচ্ছন্ন ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। যদিও বৃষ্টি হয়নি। বাট ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। আর এই যে জায়গাটা ফার্ম গেটে, এটা খুবই পরিচিত যারা কিনা অ্যাডমিশন টেস্টের জন্য আসেন। অ্যান্ড স্পেশালি হাতের ডান দিকে ডিফেন্স গাইডের একটা কোচিং সেন্টার আছে। আমি ভাববেন না যে ডিফেন্স গাইডকে প্রমোট করছি। ওইখানে অনেক যাওয়া আসা হয়েছিল কোনো একটা সময় ডিফেন্স অফিসার হওয়ার জন্য। ওটা অন্য একটা হিস্টোরি। অ্যান্ড এই যে ওভার ব্রিজটা, ফুট ওভার ব্রিজটা, এটা কিন্তু অনেক স্টুডেন্টের কাছে খুবই পরিচিত যারা কিনা কোচিং করতে ফার্মগেট এলাকাতে আসেন। অনেকেই কিন্তু ফার্মগেটে অনেক রকম কোচিংয়ের জন্য আসেন। কেউ হয়তো অ্যাডমিশন টেস্টের জন্য, কেউ হয়তো ডিফেন্সের জন্য, বা আরও অনেক রকম কোচিং থাকে। সেই কোচিংসে ক্লাস করতে আসা হয়। এবং আজকে যেহেতু সরকারি ছুটি, এই জন্য কিন্তু এই জায়গাটা একটু বেশি নিরিবিলি লাগছে বা কম মানুষজন দেখা যাচ্ছে। এই যে আমি রাস্তা থেকে মানে ফুটপাথ থেকে রাস্তায় আসলাম, কোনো আওয়াজ নেই, কোনো ভিড় নেই, খুবই নিরিবিলি হাঁটছে। যদিও ফুটপাথে হাঁটাটাই কিন্তু ভালো। আমি কেন ফুটপাথে হাঁটছি না, কারণটা হলো এই যে ঢাকা শহর রাস্তায় আপনি ছোট্ট একটা ক্যামেরা নিয়ে হাঁটছেন এবং মানুষজন আপনার দিকে তাকিয়ে আছে, যেটা কি জিনিস, ফুটপাথে একটা লোক দিয়ে থাকছে। একটু আমার কাছে এই বয়সে এসে না খুব উইয়ার্ড লাগছে। এই জন্য চেষ্টা করছিলাম যে কেউ যাতে দেখতে না পারে, নর্মালি জাস্ট হাঁটছি আর রেকর্ডিং গুলো হচ্ছে। বুঝলে, আমার কাছে একটা সময় ফার্ম গেট খুবই বিরক্তিকর জায়গা ছিল, স্টিল না আছে। কারণ যখন আসলে ওয়ার্কিং ডেজগুলো থাকে, এত পরিমাণে ভিড় থাকে যেটা আসলে কোনোভাবে মানে ভাষায় বলা যায় না। তো আমি আসলে এইসব বাসে উঠবো না। আমি যে বাসটার জন্য ওয়েট করছি সেটা হলো বিআরটিসি দোতলা বাসটা। ডাবল ডেকার যে বাসগুলো আছে ওই বাসগুলোর জন্য আসলে ওয়েট করছি। আমি বিশ্বাস করি সামনে হয়তো একটা বাস আছে, এই বিশ্বাস নিয়ে হেঁটে যাচ্ছি। কারণ এই যে বিহঙ্গ যে বাসগুলো আছে, এই বাসগুলো উঠলে আসলে জীবন আমার বরবাদ হয়ে যাবে। অনেকে দেখি নাপতে নাপতে উঠে যাচ্ছে, ফাঁকা রাস্তা কিন্তু একদম ফাঁকা, তারপরে উঠে যাচ্ছে। যে আশাটা আমি করেছিলাম সেটা আসলে দেখা যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে ওই দোতলা বাসে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি ওয়েট করছি যে ওই বাসে করে যাবো এবং একদম সামনের সিটে গিয়ে বসবো দোতলায়। খুব ন্যাচারাল বাতাস পাওয়া যাবে। অ্যাট দ্য সেম টাইম আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে যাবো যা আপনাদেরকে দেখাবো। এটা পছন্দের রাস্তা আছে, ওই রাস্তায় কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো। তো চলেন উপরে গিয়ে বসি। রাস্তা অনেক কাদা আছে, আর শর্ট নেওয়া যাবে না। আচ্ছা, তো দেখেন বাসটা কত সুন্দর ফাঁকা। আমি একটু গম্ভীর লুক নিয়ে বসে আছি, কারণ পেছন থেকে ওই মানুষটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি এই ছেলেটা কি করছে বসে বসে, এই বুড়া বেটা কি করছে। আচ্ছা, যাই হোক, তার প্রসঙ্গ বাদ দিয়ে আমি এই যে রাস্তায় চলে আসি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিরিবিলি থাকে। ওয়ার্কিং ডেজগুলোতে প্রায় সময় নিরিবিলি পাওয়া যায়, মানে একটু কম জ্যাম পাওয়া যায়, তুলনামূলকভাবে একটু কম। খুব কম তা বলবো না, তুলনামূলকভাবে একটু কম জ্যাম পাওয়া যায়। অ্যান্ড দোতলা থেকে যে আকাশের ভিউটা দেখা যাচ্ছে, রাস্তার যে ভিউটা, দুদিক দিয়ে গাছপালা আছে, খুব সুন্দর একটা ভিউজ আমি দেখতে পাচ্ছি। এবং এই ভিউজটা নেওয়ার জন্য আমি আসলে প্রতি বছর ঈদের সময় ওয়েট করি। ঈদের সময় ঠিক এই রকমের রাস্তা পাওয়া যায় এবং কোনো সরকারি ছুটির দিন যদি পরে, যেমন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তো একটা ঈদের বন্ধ পেয়ে গেছে, অনেক মানুষ এখন ঢাকা থেকে ঢাকার বাইরে আছে। তো এই কারণে এই মিডরোডের রাস্তাটা এত সুন্দর ক্লিন পাওয়া যাচ্ছে এবং ফাঁকা পাওয়া যাচ্ছে। আর এই যে সোজা যে রাস্তাটা গিয়েছে, যারা এই রাস্তা চলাফেরা করেন তারা হয়তো ফিল করবেন যে এই রাস্তাটা অনেক সময়, ম্যাক্সিমাম সময় একটু ফাঁকা থাকে এবং হাঁটা চলা, গাড়ি নিয়ে মুভ করা বা বাইকে যাওয়ার সময় খুব ভালো একটা ফিল পাওয়া যায়। আর পাশে যেহেতু রমনা পার্ক আছে, আমার ইচ্ছা করছিল যদি পেটে আমার এখন ক্ষুধা না থাকতো তাহলে আমি অবশ্যই রমনা পার্ক একটু ঘুরে আসতাম। রোদে একটু প্রখরতা বেড়েছে, এখন ঘড়ির টাইম হচ্ছে 4টা+। তো আমি চাচ্ছিলাম যে পার্কে যাব, বাট ক্ষুধা লাগছে, তাই আর পার্কে না গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমি আসলে আমার
বন্ধের দিনটা কাটিয়ে থাকি এবং বন্ধের দিনটা ভালোই যায় যদি একটু বাইরে ঘোরাফেরা করা যায়, নিজেই ঘোরাফেরা। আর তার থেকে ভালো হয় যদি সাথে একজন সঙ্গী থাকে, তাহলে আরো বেশি ভালো হতো। যে ঘুরে মজা পাওয়া যেত, গল্প করতে করতে আসা অ্যান্ড অনেক মেমোরিজ ক্রিয়েট করা যেত। তো এই রাস্তাগুলো যদি সবসময় এরকম থাকতো খুব ভালো লাগতো। আই উইশ এই ঢাকা শহরটা সব সময় 30 দিনই এরকম থাকতো, তাহলে আসলে খুব ভালো লাগতো এবং ভালো লাগতো চলাফেরা করে, এবং তাতে করে আমরা খুব বেশি প্রোডাক্টিভ হতে পারতো। ওয়েল, আজকে এই পর্যন্ত থাক, পরে কোনো একটা ভিডিওতে বা ব্লগসে দেখা হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।